আল্লাহ নবী বলেছেন লায়ের ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই শরীরে চুল পরিমাণ হারাম ঢুকেছেন। আচ্ছা বলেন, কোনো হারাম টাকাতে যদি জিনিস কিনে খায়, ওই জিনিসের রক্ত দেহে তৈরি হবে কি না? ওই জিনিস দিয়ে দেহে যদি রক্ত তৈরি হয়, পুরা শরীরটাই হয়ে গেল নাপাক, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। এবার বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? শুধু হারাম না তো, হারাম শুধু হারাম, এর চাইতে জঘন্য কাজ আর আছে? তা আপন মা আমার জন্ম দিয়েছে, আর সেই মায়ের সঙ্গে যদি আমি একটা বিবাহিত স্ত্রীর সঙ্গে কি করেন, সে তো স্ত্রী আপনার, আর আপন মা বোঝেন কি? যারা সুদ খায় তারা তো আল্লাহর আদেশই মানে না, তাদের সাথে কোনো সম্পর্ক আছে? সে তো আল্লাহর আইনই বিশ্বাস করে না, যদি বিশ্বাস করতো সে সুদ খাইত? আপনি সারা জীবন সুদ খাবেন, এ অবস্থায় যদি মারা যান তো কি হবে বলেন, বুঝতে পারছেন একটু? এখন যদি এই যে আছে আশেপাশে যে ছেলে মেয়ে ধরাধরি পড়ে না, যে অমুক মেয়ে অমুক ছেলে নিয়ে চলে গেছে, অমুক ছেলের সাথে মেয়ের সাথে কি করেছে, তো এই যদি সমাজে কেউ যদি করে আসে বা ধরা পড়ে, তাদের বিচার সমাজে হয় কি হয় না? বলেন হয় কি হয় না? মনে হয় এদিকে হয় না, হয় বলেন? আচ্ছা এটা হয়, তাই এটা হওয়ার পরে যদি আপনারা তাকে ঘৃণিত জানান, খারাপ লাগে, তো আমাদের গ্রামে এটা হবে, তা আমাদের গ্রামের বদনাম না? বলেন গ্রামের বদনাম না? মহল্লার বদনাম, আমাদের সমাজে মুখ দেখাতে পারবো না। তো একটা খারাপ কাজ যদি এর জন্য বিচার করতে হয়, মারতে হয়, নারাজ হতে হয়, বউ তালাক দিয়ে দিতে হয়, আমার বউ যদি আরেকজনের সঙ্গে চলে যায়, রাগে রাগে বউ তালাক দিতে হয়, তাহলে যে সুদ খেয়ে আসলো সে তো মায়ের সঙ্গে জিনা করে আসলো, তার কি মসজিদে ওটা জায়েজ আছে? মনে করেন এখন সুদে টাকা লাগায় আসলে, টাকা নিলে, ও তো মায়ের সঙ্গে জিনা করে মসজিদে ঢুকলো, জায়েজ আছে ওর? এবার তো মনে হয় রাগ করছে। কিয়ামতের ময়দানে যখন মারা যাব আমরা, সুদখোরকে বলবে, বান্দা তুমি তো দুনিয়ায় অনেক টাকা পয়সা ইনকাম করেছো, এসো তোমাকে আজকে ছেড়ে দেওয়া হলো, তুমি এই যে কুরবানির আগে হুজুররা ছুরি ধার দেয় গরু জবাই করার জন্য, ওই তলোয়ারটা ধার দাও, চলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলবে যে যাও ছুরি ধার নিয়ে এসো, আমার সঙ্গে আর আমার নবীর সঙ্গে তোমার সাথে যুদ্ধ হবে। কত বড় একটা কথা দেখেছেন? তাহলে কোশ্চেন কালেও সে কি জান্নাতে যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন।